হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল চটপটি রাঁধুনি। আজ আমি বানিয়েছি বাটার চিকেন, একদম সহজ পদ্ধতিতে, কিন্তু টেস্ট হবে পুরো রেস্টুরেন্টের মতন। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি আদা আর রসুন একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। এখানে আমি 500 মতন মাংস নিয়েছি, তার জন্য 1 ইঞ্চি আদা আর 7-8 কোয়া রসুন নিয়েছি। নিয়ে ওটাকে পেস্ট করে নিয়ে ধোয়া মাংসর মধ্যে দিয়ে তার মধ্যে দেব গোলমরিচ গুঁড়ো, টক দই, লঙ্কা গুঁড়ো আর 1 চামচ ভিনিগার। আমি এখানে 150 গ্রাম মতন টক দই দিয়েছি ম্যারিনেশনের জন্য। আর ঝালটা যে যার আন্দাজ মতন দেবেন। আমরা একটু স্পাইসি খাই, তার জন্য আমি একটু ঝালটা এখানে বেশি দিয়েছি। এগুলোকে দিয়ে আমাকে মাংসটা ভালো করে সব মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে হবে। মোটামুটি 10 মিনিট রাখলেই হবে। ম্যারিনেশনের সময় আমি অল্প একটু সাদা তেলও দিয়েছি। আপনারা চাইলে এখানে মেল্টেড বাটারও ইউজ করতে পারেন। আমি সাদা তেল দিয়েই ম্যারিনেট করেছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে তাতে 2 টেবিল স্পুন মতন হোয়াইট অয়েল দিয়েছি। হোয়াইট অয়েল দিয়ে তার মধ্যে আমি দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। মাংস কম বেশি হিসেবে পেঁয়াজটাও আপনারা আন্দাজ করে দেবেন। তারপরে এখানে দেব আমি 1 ইঞ্চি মতন আদা, এগুলোকে আমি পিস করে কেটে নিয়েছি, আর 9-10 কোয়া রসুনের কোয়া। এগুলো দিয়ে আমি একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম আর অল্প চার মগজ। কাজু বাদাম আমি এখানে 10 থেকে 12টার মতন দিয়েছি। দিয়ে আবার এগুলোকে হালকা করে নাড়িয়ে তার মধ্যে আমি টমেটো দিয়েছি। এখানে আমি 2টো বড় সাইজের টমেটো ব্যবহার করেছি। এই জিনিসটা কিন্তু খুব ডিপ ফ্রাই হবে না, হালকা হালকা করে ভেজে নিয়ে যখন এটা পুরো নরম হয়ে যাবে তখন আমি এটাকে তুলে নেব। তুলে নিয়ে আমি ঠান্ডা করতে দেব। তারপর ওই কড়াইতেই আমি আবারও হোয়াইট অয়েল দেব। হোয়াইট অয়েল দিয়ে আমি গোটা গরম মশলা ফোড়ন দেব। এখানে আমি দিয়েছি 2টো গোটা এলাচ, 2টো লবঙ্গ আর একটুখানি দারচিনি। দিয়ে আমি লো আঁচে একটুখানি রেখে তারপর আমি এতে দেব অল্প একটু বাটার। বাটারটাও আপনারা যে যার আন্দাজ মতন দেবেন। আমি এখানে খুব বেশি বাটার ব্যবহার করিনি। এরপর আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, ওটা আমি এর মধ্যে দিয়ে দেব। পুরো মাংসটাই আমি এখানে দিয়ে দেব। দিয়ে একদম আঁচটা লোতে রাখতে হবে, কারণ এখানে আমি আলাদা কোনো জল ব্যবহার করব না। কম আঁচে দিয়েই মাংসটা পুরো সেদ্ধ হবে। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কড়াইটা ঢাকা দিয়ে দেব। আঁচটা একদম লোতে থাকবে। আর ঢাকা দেওয়ার আগে নুনটা অ্যাড করে দেব। নুনটাও আপনারা যে যার আন্দাজ মতন দেবেন। বাটারে নুন থাকে, সেই হিসেবে আন্দাজ করে নুনটা দেবেন। দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। আর যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো, ওটাকে এবার আমি পেস্ট করব। তার জন্য ওটা মিক্সিতে নিয়ে আমি এখানে আবারও 50 গ্রামের মতন টক দই ব্যবহার করেছি আর 1 চামচ মতন পোস্ত দিয়েছি। দিয়ে আমি ওই পেস্টটা করে নিয়েছি। এরপরে ঢাকাটা খুলে দেখুন চিকেন থেকে কত জল বেরিয়ে গেছে। আমি কিন্তু এখানে আলাদা কোনো জল ব্যবহার করিনি। আর এখানে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। চিকেনটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। তারপর আমি এই পেস্ট যেটা বানিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকতে হবে। এবার পুরো পেস্টটা আমি এই কারির সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিছুক্ষণ একটু ফুটতে দেব। এই মশলাটা তো ভাজাই ছিল, তাই কাঁচা গন্ধটা থাকবে না, একটুখানি ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তারপর আমি এতে অ্যাড করব
স্বাদ মতন চিনি, চিনিটা কিন্তু মাস্ট এখানে, যে যা স্বাদ মতন দেবেন, যারা অল্প খান অল্প দেবেন, কিন্তু চিনিটা দিতেই হবে। আমি এখানে 1.5 চামচের মতন চিনি দিয়েছি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে একটু ফুটতে দেব। ফুটে ওঠার পর আঁচটা একদম লোতে দিয়ে আমি এখানে ফ্রেশ ক্রিম অ্যাড করব। ফ্রেশ ক্রিম অ্যাড করার সময় আঁচটা কিন্তু কখনোই হাইতে দেওয়া যাবে না, তাহলে ক্রিমটা পুরো ফেটে যাবে। একদম লো আঁচে দিয়ে আমি ক্রিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি এতে অ্যাড করব কসুরি মেথি। কসুরি মেথিটা যখন অ্যাড করবেন তখন একটু হাতের মধ্যে গুঁড়ো করে নেবেন, তাহলে সেন্টটা এর ভালো পাওয়া যাবে। কসুরি মেথিও এখানে ছোটো চামচের 1 চামচের মতন দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এইবার আমি লাস্টে নামানোর আগে আবারও একটু বাটার দিয়ে দেবো। বাটারটা দিয়ে বাটারটা মেল্ট হয়ে গেলেই রেডি হয়ে যাবে আমাদের বাটার চিকেন। একদম রেস্টুরেন্টের মতন টেস্ট, একবার হলো বানিয়ে খাবেন, ভীষণই ভালো লাগে এটা খেতে। রুটি, নান, কুলচা, ফ্রাইড রাইস, যে কোনো ডিশের সাথে এটা খুবই ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক দিয়ে পাশে থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। আজকের মতন টাটা।